হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা কিন্তু খুব ভালো চলছে। তো চলো আমরা আগের দিন যে টোটাল আমরা 7টা পার্টে ভিডিও করেছি, পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত। তো সেখানে আমরা কিন্তু হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, যে প্রাচীন যুগটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি রয়েছে, সেই অ্যানসিয়েন্ট হিস্ট্রির কিন্তু আমরা অনেক বিষয় কমপ্লিট করেছি। এরপর আমরা আজকে এটা কমপ্লিট করার চেষ্টা করছি। আজকে আমরা শুরু করছি জিওগ্রাফির সিরিজ শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল রয়েছে। এই প্রাকৃতিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে লুসেন্টের জিএস থেকে, আমরা সেইগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথম যে চ্যাপ্টার দেখতে পাচ্ছ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আওয়ার ইউনিভার্স, মানে আমাদের এই যে জগৎটা, এই জগৎ সম্পর্কে আমরা দেখব। চলো তার প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কি বলেছে। দ্য সামার অ্যান্ড উইন্টার সিজনস ইন এ ইয়ার আর কজড বাই, এই যে আমাদের যে 6টা ঋতু রয়েছে, 6টা ঋতুর মধ্যে যেমন গ্রীষ্মকাল বা শীতকাল, এইগুলো হওয়ার পিছনে মেন কারণ কি? একটা বছর কখনো গ্রীষ্মকাল দেখি, কখনো শীতকাল দেখি, এগুলো হওয়ার মেন কারণ কি? অপশন এ বলেছে এপিহেলিয়ান অ্যান্ড পেরিহেলিয়ান positions of the earth from the sun during the annual revolution, and option B rotation in solar insolation, option C variation in solar insolation, and D revolution of the earth on its inclined axis. অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিভলিউশন অফ দ্য আর্থ অন ইটস ইনক্লাইন্ড অ্যাক্সিস। পৃথিবীটা নিজের অক্ষে চারদিকে যে আবর্তন করছে, এর জন্য কিন্তু মেনলি ঋতু পরিবর্তনগুলো হয়ে থাকে। তা প্রত্যেকে বুঝতে পারছে। এবার আমরা কোয়েশ্চেন নম্বর 2 এর দিকে যাব। ম্যাগনেটিক মেরিডিয়ান ইজ অ্যান ইমাজিনারি, ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি? চুম্বকত্বের মধ্যে যেটা লাইন অ্যালং নর্থ টু সাউথ, হরিজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন না পয়েন্ট? ম্যাগনেটিক মেরিডিয়ানটা কি? ম্যাগনেটিক মেরিডিয়ানটা যেটা কল্পনা করা হয়েছে ভার্টিক্যাল প্লেন, উপর নিচেরা। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। দিন আমরা মুভ করব কোয়েশ্চেন নম্বর 3 তে। অ্যাডভান্সড সানরাইজ অ্যান্ড ডিলেড সানসেট ফাউন্ড ইন দ্য স্কাই আর ডিউ টু দ্য ফেনোমেনন অফ ডিফ্র্যাকশন অফ সানলাইট, রিফ্র্যাকশন অফ সানলাইট, স্ক্যাটারিং অফ সানলাইট না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ সানলাইট? কখন দেখি যে সূর্য খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে, বা কখনো আবার সূর্যাস্ত হতেও সময় লাগে, কেন হয় এগুলো? মেন কারণ কি? তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রিফ্র্যাকশন অফ সানলাইট। সূর্য যে এটা প্রতিফলন সেটার জন্য হয়, বা প্রতিসরণ যেটা বলা হয় আর কি। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। দিন আমরা মুভ করব কোয়েশ্চেন নম্বর 4 এ। দ্য সার্কেল অফ ইলুমিনেশন ডিভাইডস আর্থ ইনটু টু হেমিস্ফিয়ার্স known as east and west, north and south, day and night না summer and winter? অপশন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মানে পৃথিবীকে দুটো আর্থ দুটো ভাগে পার্টে ভাগ করেছে, হেমিস্ফিয়ার হচ্ছে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ বলা হয় এটা মেনলি। আর নিরক্ষরেখা যেটা মাঝ বসে যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, কিন্তু নিরক্ষরেখার কথা এখানে বলা হয়নি, ইলুমিনেশনের কথা বলা হয়েছে। তার আনসার হবে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এবার পরবর্তী কোয়েশ্চেনে কি যাব, কোয়েশ্চেন নম্বর 5 দেখো। ইফ দ্য অরবিট অফ এ প্ল্যানেট ইজ অ্যান এলিপস, দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট at which the sun is located called? Center, circumcenter, incenter না focus? অপশন ডি ফোকাস ইজ দ্য রাইট আনসার। যেটা প্ল্যানেটটা থাকে, যে একটা অ্যাক্সিস যেটা সূর্য থাকে, সেটাকে আমরা ফোকাস বলি, সূর্যকে কেন্দ্র করছে। কোশ্চেন নম্বর 6 এ আসবো। আওয়ার সোলার সিস্টেম ইজ এ পার্ট অফ হুইচ গ্যালাক্সি? আমাদের যে টোটাল যে সোলার সিস্টেম, সৌরজগৎ, এটা কোন গ্যালাক্সি, কোন ছায়াপথের মধ্যে পড়ে? অ্যান্ড্রোমেডা, ট্রায়াঙ্গুলাম, মিল্কি ওয়ে না বোডাস? তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ইজ দ্য রাইট আনসার। দেন আমরা মুভ করব
কোয়েশ্চেন নম্বর 7 এ। এরপর আমরা মুভ করব কোয়েশ্চেন নম্বর 7 এর দিকে। কি বলছে, নেম দ্য প্ল্যানেট দ্যাট হ্যাজ এ মুন কল্ড গ্যানিমিড, মানে কোন গ্রহের উপগ্রহের নাম হলো গ্যানিমিড? জুপিটার, ভেনাস, মার্স না স্যাটার্ন? অ্যাকর্ডিং টু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানে জুপিটার, বৃহস্পতির উপগ্রহের নাম হলো গ্যানিমিড। এবার মুভ করছি কোশ্চেন নম্বর 8 এর দিকে। হু ডিসকভার্ড ইউরেনাস, মানে ইউরেনাস যে গ্রহ, এই গ্রহটা কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন, উইলিয়াম হেনরি, উইলিয়াম হার্শেল না কোপারনিকাস? ইউরেনাস যে গ্রহ, এই গ্রহটা কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্শেল। উইলিয়াম হার্শেল তিনি ইউরেনাস গ্রহটাকে আবিষ্কার করেছিলেন। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা মুভ করব কোশ্চেন নম্বর 9 এ। কি বলছে, হাউ মেনি কিলোমিটার্স এন্ড রিপ্রেজেন্টেড বাই 1 ডিগ্রি অফ ল্যাটিটিউড, মানে 1 ডিগ্রি যে অক্ষাংশের ব্যবধান, সেখানে কত কিলোমিটার থাকে 1 ডিগ্রি অক্ষাংশ ব্যবধানের জন্য? 321 কিলোমিটার, 211 কিলোমিটার, 111 কিলোমিটার না 91 কিলোমিটার? তো অপশন সি 111 কিলোমিটার, 1 ডিগ্রির জন্য হয় 111 কিলোমিটার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর 10। কি বলছে, বিটুইন হুইচ অফ দ্য ফলোইং টু প্ল্যানেটস আর দ্য অ্যাস্টেরয়েডস ফাউন্ড, মানে কোন দুটো গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড পাওয়া গিয়েছে? স্যাটার্ন অ্যান্ড ইউরেনাস, জুপিটার অ্যান্ড স্যাটার্ন, মার্স অ্যান্ড জুপিটার না আর্থ অ্যান্ড মার্স? কোন দুটো গ্রহ? তো আমরা কোন দেখব, নিচে মার্স অ্যান্ড জুপিটার, মঙ্গল আর যেটা বৃহস্পতি, এর মাঝে কিন্তু অ্যাস্টেরয়েড পাওয়া গিয়েছে। তো অপশন সি হবে সঠিক উত্তর এটার জন্য। এটা 11 দাগের কোশ্চেন, আর 11 দাগের কোশ্চেন দিকে আস্তে আস্তে আমরা মুভ করব। 11 দাগের কোশ্চেনে কি বলা আছে দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং was to be discovered first in the chromosphere of the sun? নিয়ন, আর্গন, হিলিয়াম না জেনন? সূর্য যেটা অ্যাটমসফিয়ার, সেখানে প্রথম কোন গ্যাসটা পাওয়া গিয়েছে? তো অবশ্যই সূর্যের মধ্যে আমরা জানি হিলিয়াম গ্যাস থাকে, তার জন্য ফিশন বা ফিউশন যাবতীয় যে প্রক্রিয়াগুলো কিন্তু সম্ভব হয়। তো অপশন সি হিলিয়াম ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নম্বর 12। কি বলছে, হুইচ অফ দ্য প্ল্যানেট ইজ অলসো নোন অ্যাজ আর্থস টুইন, মানে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? মার্কিউরি, ভেনাস, জুপিটার না স্যাটার্ন? পৃথিবীর যমজ গ্রহ অবশ্যই উত্তর হবে ভেনাস। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নম্বর 13। দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার্ড দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দ্য সান ওয়াজ, প্রথম কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে? এটা প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? নিউটন, ডাল্টন, কোপারনিকাস না আইনস্টাইন? অবশ্যই এটা কোপারনিকাস প্রথম বলেছিল যে সূর্য স্থির আর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তো অপশন সি হলো এর জন্য সঠিক উত্তর। এরপর আমরা যেটা কোশ্চেন নম্বর দেখব, কোশ্চেন নম্বর 14 তে আমরা দেখব কি বলেছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এখানে 4টে বাক্য দেওয়া আছে, এই 4টে বাক্যর মধ্যে কোন বাক্যটা সঠিক উত্তর হবে না? তো চলো পড়া যাক। সোলার মুন অকার্স simultaneously at locations with the same longitude. Option B কি বলছে, one meridian which is directly under the sun experiences solar noon at a given time. C বলা হচ্ছে places having same longitude experience solar noon at different times. And option D, solar noon occurs at different times at locations with the same latitude. কোনটা উত্তর করব? যদি তোমাকে উত্তর দাও তো উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই করে দাও। এটা হচ্ছে 14 হচ্ছে আনসার।
places having same longitude experience solar noon at different time। একই যদি দ্রাঘিমার মধ্যে থাকে তা সত্ত্বেও কিন্তু তাদের কিন্তু যে দুপুর বেলাটা মধ্যাহ্ন কিন্তু একই সময় হবে না, বিভিন্ন সময় এটা হতে পারে, এটা কিন্তু এর মধ্যে যাচ্ছে না, ভুল আছে। তো অপশন সি হচ্ছে রাইট আনসার। একই যদি দ্রাঘিমা বা একই অক্ষাংশ মধ্যে থাকে তাহলে কিন্তু মধ্যাহ্ন বা সকাল একই সময় হবে। তো অপশন সি দ্য রাইট আনসার। 15 দাগে আসছে কি বলছে, ভেরিয়েশনস ইন দ্য লেন্থ অফ ডে টাইম এন্ড নাইট টাইম ফ্রম সিজন টু সিজন আর ডিউ টু। দেখছি বিভিন্ন সময় দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য কি এক একটা ঋতুতে এক এক রকমের হয়, কেন হয় এর জন্য? অপশন এতে কি বলা হয়েছে, দ্য আর্থ রোটেশন অন ইটস অ্যাক্সিস, মানে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে ঘুরছে এর জন্য হয়। অপশন বি বলছে দ্য আর্থ রিভলিউশন রাউন্ড দ্য সান ইন অ্যান এলিপ্টিক্যাল ম্যানার। অপশন সি ল্যাটিটিউডিনাল পজিশন অফ দ্য প্লেস। না অপশন ডি রিভলিউশন অফ দ্য আর্থ অন এ টাইটেলড অ্যাক্সিস। অবশ্যই অপশন ডি রিভলিউশন অফ দ্য আর্থ অন এ টাইটেলড অ্যাক্সিস, পৃথিবীতে নিজের অক্ষে চারদিক ঘোরার জন্য কিন্তু হয়। এরপর আমরা আসছি কোশ্চেন নম্বর 16তে কি বলা হয়েছে, হাউ লং ডাজ লাইট টেক টু রিচ দ্য আর্থ ফ্রম দ্য সান, মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অ্যাবাউট 4 মিনিটস মানে 4 মিনিট, অ্যাবাউট 8 মিনিটস 8 মিনিট, অ্যাবাউট 24 মিনিটস 24 মিনিট, না অ্যাবাউট 24 আওয়ার্স 24 ঘন্টা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড, যেহেতু রাউন্ড ফিগারে উত্তর দিয়েছে তাই অপশন বি করতে হবে 8 মিনিট। এরপর আমরা আসবো কোশ্চেন নম্বর 17 দাগের প্রশ্ন। কি বলা হয়েছে, দ্য শর্টেস্ট ডে লেন্থ দ্যাট অকার্স ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইজ অন, উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সব থেকে ছোট হয় কোন দিন? মানে উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হয় কোন দিন? 21 মার্চ, 23 সেপ্টেম্বর, 22 নভেম্বর, না 22 ডিসেম্বর। অবশ্যই 21 মার্চ 23 সেপ্টেম্বর কোনো মতই হবে না, কারণ ওই দিন তো দুটো গোলার্ধে দিন রাত সমান হচ্ছে, ওটা কোনো মতই হতে পারে না। 22 নভেম্বর তো হবে না, তো অপশন ডি একটা পড়তে হবে 22 ডিসেম্বর। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কারণ ওই দিন দক্ষিণ গোলার্ধ হয় দিন সব থেকে বড়, মানে উত্তর গোলার্ধের দিন সব থেকে ছোট হবে, মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 18 প্রশ্ন কি বলা হয়েছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম হ্যাজ লিস্ট মাস, আমাদের যে সৌরজগৎ বা সৌর পরিবার, এই সৌর পরিবারের মধ্যে কোন গ্রহের ভর খুবই নগণ্য, মানে খুব কম ভর আছে কোন গ্রহে? নেপচুন, জুপিটার, মার্স, না মার্কিউরি? অপশন হবে মার্কিউরি। মার্কিউরি যে গ্রহ বুধ, তার হচ্ছে ভর খুবই নগণ্য, আমরা কি হচ্ছে আকারে ছোট, তাই ভরও ছোট। এরপর আমরা আসবো কোশ্চেন নম্বর 19 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে, which of the following statements regarding the duration of day and night is correct, দিন এবং রাত্রির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সম্পর্কিত কোন বক্তব্যটা এর মধ্যে সঠিক, মানে কোন স্টেটমেন্টটা কারেক্ট? অপশন এ তে কি বলা হয়েছে, ডিফারেন্স ইজ লিস্ট নিয়ার দ্য ইকুয়েটর অ্যান্ড প্রোগ্রেসিভলি ইনক্রিজ অ্যাওয়ে ফ্রম ইট, মানে নিরক্ষরেখার কাছে সেটা দিন রাত্রি যে দৈর্ঘ্যটা সবথেকে কম হয়, তারপর যথারীতি বাড়তে যায়। অপশন বি তে বলা হয়েছে ডিফারেন্স ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুয়েটর অ্যান্ড প্রোগ্রেসিভলি ডিক্রিজেস অ্যাওয়ে ফ্রম ইট, নিরক্ষরেখার কাছে যে দিন এবং রাত্রির দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, মানে তারতম্যটা বেশি হয়, তারপর নিরক্ষরেখা থেকে যত দূরে সরবো তত কিন্তু এগুলো আরো কমবে। অপশন সি তে কি বলা আছে, ডিফারেন্স ইজ লিস্ট অ্যাট দ্য ট্রপিক্স অ্যান্ড প্রোগ্রেসিভলি ইনক্রিজেস টুয়ার্ডস দ্য ইকুয়েটর অ্যান্ড পোলস, কর্কটক্রান্তির কাছাকাছি কিন্তু এই দিন রাত্রির দৈর্ঘ্য সব থেকে কম হয়, তারপরে যথারীতি নিরক্ষরেখাতে এটা ডিফারেন্স বাড়বে এবং যেটা মেরু অঞ্চল সেখানেও বাড়তে থাকে। অপশন ডি তে কি বলা হয়েছে, ডিফারেন্স ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ট্রপিক্স, মানে কর্কটক্রান্তিতে ডিফারেন্স সব থেকে বেশি হয়, এবং প্রোগ্রেসিভলি ডিক্রিজেস টুয়ার্ডস দ্য ইকুয়েটর অ্যান্ড পোলস,
এবং যেটা নিরক্ষরেখা এবং পোলে এটা অনেক কমে যায়। তো কোনটা আমরা আনসার করবো? অবশ্যই আনসার এ করব। ডিফারেন্স ইজ রিচড নিয়ার দ্য ইকুয়েটর অ্যান্ড প্রোগ্রেসিভলি ইনক্রিজেস অ্যাওয়ে ফ্রম ইট। নিরক্ষরেখার কাছাকাছি কিন্তু দিনরাত্রি দৈর্ঘ্য সব থেকে কম হবে এবং তারপর নিরক্ষরেখা থেকে যত আমরা দূরে সরবো তত কিন্তু এগুলো বাড়তে বাড়তে যাবে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা আসবো কোশ্চেন নম্বর 20। কি বলা হয়েছে? মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভলিউশন মিশন ইজ এ স্পেসক্রাফট লঞ্চড বাই ইন্ডিয়া, এ কোলাবোরেটিভ প্রজেক্ট অফ ইসরো অ্যান্ড নাসা, a spacecraft launched by USA, now a collaborative project of NASA and European Space Agency। 20 question, the answer হবে option C, a spacecraft launched by USA। আজকে লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 21। which one of the following planets takes least time to complete one rotation on its axis? নিজের অক্ষের চারদিকে ঘুরতে কে সব থেকে কম সময় নেয়? মার্কিউরি, আর্থ, জুপিটার না নেপচুন? সেক্ষেত্রে আমরা অপশন সি জুপিটার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জুপিটার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তবুও যদি কারো কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে আবার কোশ্চেন নম্বরটা দিয়ে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রেখো, সে আমি দেখে তারপর আবার সলভ করে দেবো। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও যারা হয়তো এই রিসেন্টের জিএস পেপারটা নিজেরা সলভ করছে, হয়তো গাইডেন্স পেপার একটু ভালো হবে। এবং তুই চ্যানেলকে নতুন থেকে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেখো। চলো টাটা।